ব্যাপারে সমাধান নিয়ে বৈঠক চলছে, আর তৃণমূলের সেই বৈঠকে তুলকালাম। খড়গপুরে মল্লযুদ্ধে জোর শোরগোল। কি ছবি দেখা গেল সেখানে দেখা গেল পুর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের এক নেতা। পুর প্রধানও চুপ করে থাকলেন না। কি হলো দেখুন। খড়গপুর পৌরসভার মিটিং রুমে একটি বৈঠকের আয়োজন করেছিল শাসক শিবির, আর সেই মিটিং শুরু হতে না হতেই বিপত্তি। দাপুটে তৃণমূল নেতা অসিত পাল একেবারে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকে খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে। অসিত পালের সাথে যোগ দেন খড়গপুরের বর্ষিয়ান তৃণমূল নেতা জওহর পাল এবং দেবাশিস চৌধুরী। একাধিক বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিতে দেখা যায় শাসক দলের এই তিন গুরুত্বপূর্ণ নেতা। এই ক্ষোভ দেখানোটা তো আমাদের দলের বদনাম। তো আমি বলবো যে এরা নিজেরা দলকে বদনাম করছে। এরা পার্টি করে কিনা আমি জানি না। আমাদের দলে গণতন্ত্র আছে এবং আমরা সেই বলার সুযোগটা পাই দলীয় কর্মী হিসাবে। তো গতকাল ছিল ব্যক্তি বিশেষ কিছু আমাদের সমস্যা, সেগুলো আমরা জেলা নেতৃত্ব টাউন নেতৃত্বের সামনে তুলে ধরেছি। তৃণমূল থাকবে আর গোষ্ঠী কন্দল থাকবে, এটা হয় নাকি কখনো? তৃণমূল যে লগ্নে জন্মেছিল সেই একই লগ্নে গোষ্ঠী কন্দলও জন্মেছিল একসাথে, তো স্বাভাবিক। রাজ্য জুড়ে ভুয়ো ভোটারের রমরমা। মুর্শিদাবাদের লালগোলা, বহরমপুরের পর এবার ফারাক্কা। এই ভুয়ো ভোটারেরাই কি তৃণমূলের তুরুপের তাস? আর এই ভুয়ো ভোটারের ওপর ভর করে ক্ষমতায় টিকে তৃণমূল। ভোটার তালিকা নিবিড় সংশোধনের দাবিতে সরব বিজেপি। নির্বাচন কমিশনের এসআইআর আবহের মাঝেই নতুন করে ভুয়ো ভোটারের হদিশ। এবার ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের। বিহারে ভোটার তালিকায় এসআইআর হয়েছে, বাদ পড়েছে 65 লক্ষের বেশি ভোটার। বাংলায় এখনো শুরু হয়নি এসআইআর, তার আগেই সামনে আসছে ভুরি ভুরি ভুয়ো ভোটার। এই 7 পিঢ়ি ধরে আমরা জেনে আসছি যে কেউ ছিল না কোনোদিন, এবং কি ঘোড়াইপাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না, এমনকি পার্শ্ববর্তী তিলডাঙ্গা দৈতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না, যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে। এটা তদন্ত করা দরকার, তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। দুই ভুয়ো ভোটারের নাম সাহিল শেখ এবং পারভিন খাতুন। লোক আমাদের মুসলিমরা গ্রামের লোক নয়, অথচ কি করে যে থেকে গেল, কি করে ঢুকে গেল, আমরা ওইটা নিয়ে নয়। আমরা বিডিও অফিসেও কমপ্লেন করেছি। হিন্দু অধ্যুষিত গ্রাম, এই গ্রামে কোনো মুসলিম নেই। যে মাধ্যমে এসছে তা উপযুক্ত ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি করে তাদের যথাযথ ব্যবস্থা করা হোক। ফারাক্কার নিশ্চিন্দ্রার ভোটার তালিকায় অস্তিত্বহীন দুজন। এখানেই শেষ নয়, তালিকায় আরো এক মহিলার ছবি থাকলেও নেই নাম। বিষয়টি সামনে আসতেই আসরে বিজেপি। আমাদের দলেরকে জানিয়েছি যে এরকম দুটো ভোটার আছে, তো সেটা দল নিশ্চয়ই এটার জন্য অ্যাকশন নেবে। এর আগের লোকসভা ইলেকশনে তারা ভোট দিয়েছে, সেটাও তারা আমরা এই বুথ সভাপতি থেকে জানতে পারি। আগামী দিনে এই নামগুলো যদি বাদ না যায়, তাহলে আজকে আমরা বিজেপির পক্ষ থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, দিকে দিকে ভুয়ো ভোটার। এদের পক্ষে সওয়াল করছে তৃণমূল। ভুয়ো ভোটারই কি তাদের ভরসা? মেদিনীপুরের পর এবার ভুয়ো ভোটারের হদিশ মুর্শিদাবাদে, তবে এটি প্রথম নয়। এর আগে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের নতুনপাড়া এলাকায় 3 জন বাংলাদেশের নাম ভোটার লিস্টে পাওয়া যায়। এরপরেই আবারও মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের 2 জন ভুয়ো ভোটারের হদিশ পাওয়া নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।